দর্শক, এই মুহূর্তে আছি আমি রমনা পার্কের ঠিক পাশে থেকেই লাইভে যুক্ত হয়েছে। আমার বাম পাশে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেট দেখা যাচ্ছে। তো আজকে এত পরিমাণ শীত বেড়েছে, তো আসরের পরে আমরা দেখেছি রাজধানীতে অনেক কুয়াশা পড়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েকজন কিন্তু এই যে প্লাস্টিকের যে বস্তা রয়েছে সেই প্লাস্টিকের বস্তা পেঁচিয়ে তারা ঘুমাচ্ছেন, অর্থাৎ প্লাস্টিকের বস্তাই তাদের কাছে কম্বল। আমরা যদি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে অনেক দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের বস্তা দিয়েই মূলত তারা কম্বল বানিয়ে ঘুমাচ্ছেন। এটি হচ্ছে রাজধানীর যে রমনা পার্ক রয়েছে, সেই রমনা পার্কের পাশের যে সড়কটি ফুটপাত, সেই ফুটপাতেই কিন্তু তারা সারিবদ্ধভাবে এখানে ঘুমাচ্ছেন। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ ওখানে আগুন ধরিয়ে আসলে শীতের যে তীব্রতা সেটি কমানোর জন্য তারা গরম নেওয়ার জন্য ওখানে আগুন ধরে রাস্তার পাশে বসে আছেন। আমরা এই পাশটিতে আমরা একটু দেখাই, এখানে আরও একজন দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের বস্তা দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকের বস্তা মূলত কম্বল বানিয়ে তারা এখানে ঘুমাচ্ছেন, রাত্রি যাপন করছেন। এখানে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি মূলত কম্বল নেই, অর্থাৎ প্লাস্টিকের বস্তা কম্বল বানিয়ে তারা এখানে ঘুমাচ্ছেন। এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে রমনা পার্কের পাশের যে সড়কটি রয়েছে ফুটপাত সড়ক, এখানেই কিন্তু মানুষজন এভাবেই ঘুমিয়ে আছেন। এই শীতের মধ্যে রাস্তায় তারা ঘুমাচ্ছেন। এখানে দুজন বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন, একটু কথা বলবো। আঙ্কেল, এই যে এখানে প্লাস্টিকের বস্তা দিয়ে মূলত কম্বল বানিয়েছেন, আসলে অসহায় এই মানুষ এখানে, এটা কতদিন ধরে আপনারা এখানে থাকেন, রাত্রি যাপন করেন, একটু বলবেন আঙ্কেল? কতদিন ধরে এখানে থাকেন? আমি এখানে থাকি আমার অ্যাক্সিডেন্টের পর থেকে। কতদিন হবে এখানে রয়েছেন? ঢাকাতে সার্ভিস 52 বছর। আচ্ছা দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত রমনা পার্কের পাশে, অর্থাৎ যেখানে আমি রয়েছি ঠিক